এবার আমি আপনাদেরকে আসছি আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন একটু সংক্ষেপে, বেশি সময় নেব না, দয়া করে ভিডিওটা দেখুন, আশা করি অনেকের কাজে দেবে। আপনাদের বাড়িতে যদি কারোর এরকম এই কাজটা থাকে আপনারা কিন্তু অনেকটা হেল্প পাবেন। সুবিধা কি ফর্ম, এই যে একটা ফর্ম, এই ফর্মে কি বলা হয়েছে, সুবিধাভোগীর নাম মানে যে বেনিফিশিয়ারি, যে কৃষক বন্ধু পাচ্ছেন তার নামটা অবশ্যই এখানে বড় হাতে লিখুন। ধরুন রাকেশ, তাহলে এইভাবে বড় হাতে লিখুন রাকেশ, বা টাইটেল যাই দিন না কেন। তারপরে ওনার স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা অভিভাবক, স্বামী পিতা যাই হোক তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ভিলেজ, এই জায়গায় ভিলেজ লিখে বড় লিখুন, ভিলেজ এরকম করে লিখুন। ডিস্ট্রিক্ট এখানে জেলা লিখুন, কোচবিহার, আমাদের যেমন কোচবিহার। ব্লক লিখুন দিনহাটা 1, আমাদের যেমন দিনহাটা 1। গ্রাম পঞ্চায়েত লিখুন এখানে। মৌজা লিখুন, আপনার কোন মৌজা সেটা আপনি জেনে নিন, মৌজাটা লিখুন। এরপর আসুন আপনাকে ব্যাংকের ডিটেলস। ব্যাংকের ডিটেলসে কি দিবেন, ব্যাংকের বিবরণ কি বলেছে, ব্যাংক ডিটেলসে ব্যাংকের নেম অ্যান্ড ব্রাঞ্চ। প্রথমে ব্যাংকের নেম, ধরুন এসবিআই এবং ব্রাঞ্চটা লিখে দিন পাশে, ধরুন দিনহাটা, আমাদের ধরুন দিনহাটা। তারপর লিখে দিন আইএফসি কোড, দিনহাটার আইএফসি কোড SBIN 4টা 0 209 1 2 3 4 209, এটা লিখে দিন। অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে লিখে দিন, এটাতে টাকা ঢুকবে। সংযুক্ত মোবাইল নাম্বার, অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটা দিন, ডিবিটি লিংক রাখবেন অবশ্যই। তারপর দিন আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটা লিখুন, 4টা করে ভাগ করে লিখুন। তারপর আসুন আপনার হচ্ছে এপিক কার্ড, এপিক কার্ডের ডিটেলস। এপিক কার্ড মানে হচ্ছে ভোটার কার্ড, এপিক কার্ড বলতে বোঝাচ্ছে আপনাদের ভোটার কার্ড। ভোটার কার্ড লিখুন, ভোটার কার্ডের এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এইখানে অনেকের সমস্যা, আপনারা অনেকেই বুঝতে পারেন না এসি নাম্বার বলতে কি, পার্ট নাম্বার বলতে কি, সিরিয়াল নাম্বার বলতে কি। এগুলো আপনি যদি ওখানে দেখুন বলতে পারেন, আপনি যদি ভোট দেওয়ার সময় একটা স্লিপ দেওয়া হয়, সেই স্লিপটা যদি আপনার কাছে থাকে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যদি আপনারা স্লিপটা হারিয়ে ফেলেন তাহলে আপনারা কি করে পাবেন আমি আপনাদেরকে বলছি। কি ব্যাপারটা একটু বলে দিই, কারণ ওখান থেকে বের করে নিয়ে আপনাদেরকে লিখতেই হবে। আপনারা এই ইসিআই নেট বলে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করুন। তারপর ইসিআই নেটটা ডাউনলোড করার পর আপনারা যখন এন্টার করবেন এরকম ইন্টারফেসগুলো দেখতে পারবেন। সেখানে গিয়ে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট সেটাতে সিলেক্ট করুন। সেটাতে সিলেক্ট করলে আপনাকে কিন্তু দেখাবে হচ্ছে এরকম, আপনার চলে আসবে সার্চ ইওর নেম ভোটার লিস্ট। এইখানে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। ভোটার কার্ডের নাম্বারটা আপনি লিখে দিন, লিখে দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনার এই পরের পেজটা এটা চলে আসবে। এখানে কি লেখা আছে দেখেন, নেম, বয়স, জেন্ডার, কোথায় বাড়ি, কোন কনস্টিটিউশনে ভোট, এবং যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পার্ট নাম্বার, আপনার কত নাম্বার পার্ট এবং আপনার সিরিয়াল নাম্বার কত। তাহলে এসি নেম মানে অ্যাসেম্বলি নেম এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু আপনি কিন্তু পেয়ে গেলেন। এরকম করে আপনি দেখে নিতে পারেন। আমি মাঝখানে বলে দিলাম যে কোনো ভোটার কার্ডের ডিটেলস আপনি এখান থেকে বের করে নিতে পারেন। আমি আবার ফিরে যাচ্ছি ফর্ম ফিল আপে। বের করে নিয়ে আপনি এখানে লিখে দিন এপিক নাম্বারের ডিটেলস, এসি নাম, পার্ট নাম, সিরিয়াল নাম। লিখে দেওয়ার পর আপনার এসআইআর সম্বন্ধিত কিছু প্রশ্ন, এখন যে কোনো কিছু করতে দেন না কেন এসআইআর সম্বন্ধিত প্রশ্নগুলো অবশ্যই থাকবে। এসআইআর ভোটার লিস্টে অ্যাবসেন্ট, ডিলিটেড, এগুলোতে নাম, এসডিডি এগুলোতে নাম আছে কিনা, হ্যাঁ থাকলে না থাকলে নাই। যদি এসআইআর এর নাম যায় তাহলে কি আপনি ট্রাইব্যুনাল করেছেন, ট্রাইব্যুনালে করার পরে কি মুলতবি হয়েছে কিনা সেটা লিখুন। ট্রাইব্যুনালেও যদি না হয় তাহলে আপনি কি সিএ অ্যাপ্লাই করেছেন কিনা সেটা লিখুন। তারপর দেখুন পিএম কিষাণ পাচ্ছেন কিনা, আপনি পিএম কিষাণ পাচ্ছেন কিনা, আপনি ধর কৃষক বন্ধু পাচ্ছেন জন্য তো ভেরিফিকেশন করছেন, তাহলে পিএম কিষাণের সুবিধার সাথে সাথে নিচ্ছেন কিনা সেটা এখানে লিখুন। এবং কোন অকুপেশন মানে কোন পেশার সাথে যুক্ত, অবশ্যই কৃষক বন্ধু এখানে ফার্মার পেশাটাই হবে। তারপরেও এগুলো দেওয়া হয়েছে কারণ অনেকে হয়তো ফার্মার নন কিন্তু পাচ্ছেন, সেগুলো মেনশন করুন। এরপর কি দেবেন, আপনার খতিয়ান থেকে আপনার সমস্ত জমির ডিটেলস, জেল নং, খতিয়ান নং, প্লট নং, কতটুকু জমি, ডেট অফ আর এগুলো আপনি কিন্তু আপনার খতিয়ানে পেয়ে যাবেন। খতিয়ান থেকে লিখে দিন। ইনকাম ট্যাক্স পে করেন কিনা, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। দেন আপনি যান হচ্ছে এখানে আপনার ডিটেলস, যার নামে কৃষক বন্ধু তার ডিটেলস শেষ। যদি কৃষক বন্ধু স্বামীর নামে হয় স্ত্রীরও আলাদা আলাদা সমস্ত ডিটেলস গুলো দিন এবং আলাদা আলাদা ফোন, স্বামীর স্ত্রীর কিন্তু আলাদা ফোন নাম্বার দিবেন। আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম। একইভাবে স্ত্রীর এপিক নাম্বারটাও বার করে নিয়ে লিখুন। আধার নাম্বার, আইএফসি কোড, ব্যাংক, ব্রাঞ্চ, এভরিথিং সেম উইথ
আগেরটার সাথে। ওকে, তারপর আপনারা কি করুন, তারপরে সিগনেচার অফ বেনিফিশিয়ারি, এটা সিগনেচার অফ ভেরিফায়ার, এটা আপনার নয়, বেনিফিশিয়ারি সিগনেচার করে আপনি কিন্তু সবটা জমা দিন সমস্ত ডকুমেন্টস সহকারে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আপনাদের হয়তো বা এখান থেকে কিছুটা সমস্যা হলে সেটা নিরসন হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট কমই করি, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সত্যি আমাকে এত ভালো করে সাড়া দিচ্ছেন, ভিউজ ভিডিওগুলোতে আসছে, এবং তার ধরুন আমি মোটিভেটেড হচ্ছি। ইউটিউবেও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা প্লিজ ইউটিউব থেকে ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, এবং ইন ফিউচারে আমার প্ল্যান আছে আমি এডুকেশনাল রিলেটেড কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের কিছুটা হলেও আশা করি উপকার পাবেন আপনারা। তাই আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে, ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে ফেসবুকে, ওখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখুন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে মোটিভেট করুন যাতে আমি আপনাদেরকে এরকম যতটা সম্ভব তথ্য, উপযোগী এবং ভেরিফাইড তথ্য আপনাদেরকে দিতে পারি, যাতে আপনাদের বাড়িতে বসে থেকে অনেক কিছু আপনারা পেতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।